একটা সময় ছিল ব্রকলি আমি একেবারেই খেতে পারতাম না। অনেক পদ্ধতিতে রান্না করতাম, তারপরেও ভালো লাগতো না। কিন্তু যখন থেকে আমি এই পদ্ধতিতে ব্রকলি রান্না করা শিখে গেছি, তখন থেকে আমি এইভাবেই রান্না করি। আর এখন আমার ব্রকলি খেতে অনেক বেশি ভালো লাগে। এইখানে আমি পেঁয়াজ কলি, গাজর আর ব্রকলিগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর এখানে কাঁচামরিচ আছে, পেঁয়াজ আছে। খুব অল্প মশলায় কিন্তু রান্না করা হবে আজকে। আর এখানে দুটো ডিম আমি ফেটিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে। অবশ্যই ডিম ব্যবহার করবেন এই রেসিপিতে। এবার ব্রকলিগুলো একটু গরম পানিতে ছেড়ে দিয়েছি। বলক আসলেই দিয়ে দেব গাজরগুলো। তবে 100% সেদ্ধ করা যাবে না, আমি এখানে 50% সেদ্ধ করব। চুলার আঁচ হাই হিটে রেখে আমি 3 মিনিটের মতো একটু ভাপ দিয়ে নিব। তবে আপনারা ব্রকলি যে কোনো পদ্ধতিতেই রান্না করেন না কেন, ব্রকলি কিন্তু 100% সেদ্ধ করলে স্বাদ এবং পুষ্টিগুণ কোনোটাই থাকে না। এজন্য ব্রকলি সবসময় একটু ক্রাঞ্চি রেখেই রান্না করবেন। এবার প্যানে সামান্য একটু তেল দিয়ে দিলাম, দিয়ে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম। ডিমটা একটু ভেজে নিব। আমার এই ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর ব্রকলি কার কার পছন্দ না এটাও কিন্তু জানাবেন। একই প্যানে আমি আরও কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচ উঁচু উঁচু করে রসুন বাটা। রসুন বাটাটা এবার তেলে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। ভালোভাবে একটু ভেজে নেবেন যেন কাঁচা গন্ধটা চলে যায়। তবে খেয়াল রাখবেন পুড়ে যেন না যায় বা কালার যেন না আসে। এবার কাঁচামরিচ আর পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ আমি আবার কিছুক্ষণ একটু ভেজে নিব। পেঁয়াজ রসুনটা কিন্তু ভেজে একদম লালচে বা ব্রাউন কালার করা যাবে না। এই যদি লালচে হয়ে যায় তাহলে কিন্তু শেষে দেখা যাচ্ছে তরকারির কালারটাও ভালো আসে না। আমি একটু র কালার রাখার চেষ্টা করব। এবার আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সবজি আর পেঁয়াজ কলিটাও দিয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু পুরোপুরি হাই হিটেই রাখতে হবে, তা না হলে কিন্তু কালার নষ্ট হয়ে যাবে। এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে কিছুক্ষণ ভাজলেই দেখা যাবে সবজির যে নিজস্ব একটা পানি আছে সেটা কিন্তু ছেড়ে দিবে। এই পানিতেই বাকি সেদ্ধটা হয়ে যাবে, আর কোনো পানি কিন্তু এখানে অ্যাড করা যাবে না। আবারও বলছি মানে ব্রকলি কিন্তু একটু ক্রাঞ্চি রেখে রান্না করবেন, তাহলে ব্রকলির কিন্তু অরিজিনাল স্বাদটা আপনারা পাবেন। এই যে দেখুন এই পানিতেই বাকি রান্নাটা আমি শেষ করব। এবার একটু ঢেকে দিব। বেশিক্ষণ ঢেকে রান্না করব না, তাহলে বেশি সেদ্ধ হয়ে যাবে। অল্প কিছুক্ষণ ঢেকে রান্না করব। সবজির পানিটা যখন শুকিয়ে যাবে তারপরে এখন দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে এখন আরও প্রায় 2 মিনিটের মতো আমি হাই হিটে আবার একটু ভেজে নিব। আপনারা কিন্তু এখানে ডিমের পরিবর্তে ছোট ছোট যে চিংড়ি মাছ আছে সেই চিংড়ি মাছটাও ব্যবহার করতে পারবেন, আবার মাছের ডিমও ব্যবহার করতে পারবেন। বিশ্বাস করেন গরম গরম ভাত, সাদা পোলাও, রুটি, পরোটার সাথে এই ভাজিটা জাস্ট অসাধারণ লাগে। আপনারা যারা কখনোই ব্রকলি খেতেন না বা খান না, তারা একবার হলেও এভাবে বা ব্রকলিটা রান্না করবেন, দেখবেন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।